দিকে উকিয়ার ঘটেছে। এই মুহূর্তে আপনারা লক্ষ্য করছেন আগুনের যেই কুণ্ডলী সেটি আমরা অনেক দূর থেকেই দেখতে পাচ্ছি। আপনারা লক্ষ্য করছেন যে উকিয়ার কুতুব পালংয়ের একেবারে পাশ থেকে দেখা যাচ্ছে চারদিকে যে ধোঁয়া, সেই ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে। আমরা কথা বলেছি বেলা 12:30টার দিকে উকিয়ার কুতুব পালং 1 নং রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকে, যেটি লম্বাসিয়া নামে পরিচিত, সেখানেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সেখানকার রোহিঙ্গারা বলছেন ক্যাম্প ইনচার্জের কার্যালয়ের পাশ থেকে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে এবং এখনো চলছে। আমরা খবর নিয়েছি সেখানকার যারা রোহিঙ্গা স্বেচ্ছাসেবকরা রয়েছেন তারাও কাজ করছেন, অন্যদিকে যারা ফায়ার সার্ভিসের দায়িত্বে রয়েছেন তারাও কাজ করছেন। উকিয়া থেকে বেশ কয়েকটি ফায়ার সার্ভিসের গাড়ি সেখানে ইতিমধ্যে কাজ শুরু করেছে এবং যারা কর্মকর্তারা রয়েছেন ক্যাম্পে, প্রশাসনের যারা দায়িত্ব রয়েছেন তারাও সেখানে আছেন এবং বেলা 12:30টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যতটুকু জানতে পেরেছি ইতিমধ্যে একটি এনজিওর অফিস সেখানে একেবারেই পুড়ে ছাই হয়ে গেছে বলে আমরা জানতে পেরেছি। আশেপাশে যে স্থাপনা আছে সেখানেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এটি উকিয়ার কুতুব পালংয়ের যে লম্বাসিয়া এলাকা, সেই লম্বাসিয়ার সি ব্লকে এই ঘটনা ঘটে এবং 12:30টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রোহিঙ্গারা ধারণা করছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে তারা ধারণা করছেন এবং এই মৌসুমে ক্যাম্পের বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের যে ঘটনা সেটি বেশি হয়ে থাকে। বিশেষ করে উকিয়ার কুতুব পালং, বালুকালী যেসব ঝুঁকিপূর্ণ ক্যাম্প রয়েছে সেখানেই কিন্তু প্রতি বছর এই শীত মৌসুম আসলেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আপনারা লক্ষ্য করছেন যে যেই ধোঁয়ার কুণ্ডলী চারদিকে দেখা যাচ্ছে এটি কিন্তু একেবারেই উকিয়া সদর স্টেশন থেকেই দেখা যাচ্ছে এবং আমরা এই মুহূর্তে আছি উকিয়ার কুতুব পালং এর পাশের যে ক্যাম্প সেখানে এবং আমরা দেখানোর চেষ্টা করছি যে অগ্নিকাণ্ডের ঘটনা সেখানে মানুষজন ছুটোছুটি করছে এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তা যারা রয়েছেন তারাও কাজ করছেন এবং যতটুকু খবর পেয়েছি ক্যাম্প 1-এর যেই ক্যাম্প ইনচার্জের কার্যালয়, সেই ক্যাম্প ইনচার্জের কার্যালয়ের পাশ থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে সেখানে বৈদ্যুতিক যে শর্ট সার্কিট সেখান থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট জোর তৎপরতা চালাচ্ছে, আমরা সেটি খবর পেয়েছি এবং রোহিঙ্গা যারা যেসব স্বেচ্ছাসেবকরা রয়েছেন তারাও কাজ করছেন। দর্শক, এই ছিল রোহিঙ্গা ক্যাম্পের অগ্নিকাণ্ডের সর্বশেষ তথ্য।